আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি অলিদের শিরোমণি গৌসুল আজম, প্রতিটি অলির কাদের মাঝে তোমার কদম। তুমি যে সৈয়দি হাসানি হোসেনি হাসানি, আমরা চাই যে তোমার শুভ কামনা। আমি চাই যে তোমার শুভ কামনা। বড় পীর আমাকে ভুলে যেও না, বড় পীর আমাদের ভুলে যেও না। তুমি অলিদের শিরোমণি গৌসুল আজম। চোর এসে জিলানের ঘরে হয়ে যায় আবদাল, তোমার কথায় বদলে গেল দস্যু চোরের দল। চোর এসে জিলানের ঘরে হয়ে যায় আবদাল, তোমার কথায় বদলে গেল দস্যু চোরের দল। শুনে তারা চুরির পরিণাম, তুমি অলিদের শিরোমণি গৌসুল আজম। এক ঈসাই বলে ঈসা মাসিহা আমার, মাটির পাখি জিন্দা করে মারিয়া ফুৎকার। এক ঈসাই বলে ঈসা মাসিহা আমার, মাটির পাখি জিন্দা করে মারিয়া ফুৎকার। পীর জিলানী বলেন তখন আদেশে আমার, কবরের লাশ ওঠে করো তোমরা তোমাদের কাজ। তুমি অলিদের শিরোমণি গৌসুল আজম, প্রতিটি অলির কাঁধের মাঝে তোমার কদম। আমরা চাই যে তোমার শুভ কামনা। আমরা চাই যে তোমার শুভ কামনা। বড় পীর আমাদের ভুলে যেও না, বড় পীর আমাদের ভুলে যেও না। এক বুড়ি মা আরজ করে পীর জিলানীর দরবারে, বিয়ে করতে গিয়ে ছেলে গেছে ডুবে মরে। এক বুড়ি মা আরজ করে পীর জিলানীর দরবারে, বিয়ে করতে গিয়ে ছেলে গেছে ডুবে মরে। ছেলে ফিরিয়ে বুড়িকে পীর জিলানী করে দিলেন দান। যাওয়ার সময় বসেছিলেন নৌকাতে যেমন, এক বুড়ি মা আরজ করে জিলানীর দরবারে, বিয়ে করতে গিয়ে ছেলে গেছে ডুবে মরে। ছেলে ফিরিয়ে বুড়িকে
নবীকে করে দিলেন দান, তুমি ওলিদের শিরোমণি গৌসুল আজম। শেষ ছন্দ শুনবেন। জালালি চোখে গৌস আমার তাকাতেন যে ধারে, চিল বা ইঁদুর সবই যেত ছিঁড়ে মরে। জালালি চোখে গৌস আমার তাকাতেন যে ধারে, চিল বা ইঁদুর সবই যেত ছিঁড়ে মরে। আল্লাহর রঙে রঙিন তিনি থাকতেন সুবহ শাম, তুমি ওলিদের শিরোমণি গৌসুল আজম। প্রতিটি ওলির কাঁধের মাঝে তোমার কদম, আমরা চাই যে তোমার শুভ কামনা। বড় পীর আমাদের ভুলে যেও না, বড় পীর আমাদের ভুলে যেও না। তোমার যা খুদবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কুরআনে মুকাদ্দাসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করে বলে দিলেন যে বা যারা পবিত্রতা অর্জন করলো সে বা তারা সফল বা কামিয়াব হয়ে গেল। আর যারা পবিত্রতা অর্জন করতে পারলো না তারা কামিয়াব হতে পারলো না। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনি আমি প্রত্যেকেই জানি যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। ঠিক তেমন করে মুআজ্জাজ সামাইন ইকরাম, নামাজের চাবিকাঠি হচ্ছে পবিত্রতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি পবিত্র না হয়ে নামাজ কায়েম করেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। কাজে কাজে আপনাকে আগে পবিত্র হতে হবে, তারপরে নামাজ কায়েম করতে হবে, বা যাবতীয় ইবাদতে আপনাকে মশগুল হতে হবে। তার আগে আপনার ইবাদত নয়। আপনি বলবেন যে আমি গোসল করে নিয়েছি, আমি ওযু করে নিয়েছি, আমার পবিত্রতা অর্জন হয়ে গেছে। অবশ্যই আপনার বাহ্যিক পবিত্রতা তো অর্জন হয়ে গেছে মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু ভিতরের পবিত্রতা আপনার আসেনি। মুআজ্জাজ সামাইন ইকরাম, ভিতরের পবিত্রতার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে এই আয়াত শরীফের মধ্য দিয়ে বলেছেন। বলবেন ভিতরের পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে? মুআজ্জাজ সামাইন ইকরাম, মানুষের হৃদয়ে পাপ করতে করতে যে স্পট পড়ে যায়, যে দাগ পড়ে যায়, যে ক্ষত হয়ে যায়, এই ক্ষতগুলোকে দাগগুলোকে মুছে ফেলার জন্য একমাত্র আপনাকে জিকিরের আশ্রয় নিতে হবে। জিকির আল্লাহ তাবারক ওয়া তাআলার করতে হবে, তাহলে আপনার অন্তরে যে দাগ, যে স্পট পড়ে গেছে, এই সমস্ত গুলো পবিত্র হয়ে যাবে। তো মুআজ্জাজ আল্লাহ
আল্লাহর যত ইবাদত আছে সব ইবাদতই কিন্তু আল্লাহর জিকির। নামাজ আল্লাহর জিকির, রোজাও আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, যাকাত আল্লাহর জিকির। যত ইবাদত বলুন না কেন সব কিছুই আল্লাহর জিকির। মজা মুখে বা অন্তরে আল্লাহ আল্লাহ করা, এটা হচ্ছে আল্লাহর জিকির, এটাও আল্লাহর জিকির। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই জিকির আবার দুই ধরনের, একটা হচ্ছে সশব্দে আর একটা হচ্ছে জোরে জোরে, বা যাকে জেহেরি বা জিকরে জালি বলে। এই জিকরে জালি আপনি যখন করবেন মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে আল্লাহর জিকির করতে করতে আপনার অন্তর এত পরিষ্কার হয়ে যাবে, এত পরিষ্কার হয়ে যাবে যে আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আপনি যখন শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, আপনার কথাবার্তাতে, আপনার চোখ মুখের আকার বা ভাবভঙ্গিতে বোঝা যাবে যে আপনার ভিতরে বা আমার ভিতরে কি বিরাজ করছে, সেটা পরিষ্কার বোঝা যাবে। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহর জিকির করে নিজেকে পবিত্র হতে হবে। যেমন করে এক মাজ্জুবে ওলি, আমাদের এলাকার মানুষ প্রত্যেকেই চিনেন, হযরতে কাবিল বাবা ওরফে গোলাম মুর্তজা রহমতুল্লাহ আলাই, তিনি আল্লাহর একজন মাজ্জুব কামিল ওলি ছিলেন। তিনার মুখের কথাবার্তা যখন আমরা শুনতাম তো বুঝা যেত যে এই লোকটার ভিতরে কোনো ধরনের কোনো পাপ নেই, কোনো ধরনের কোনো চক্র নেই, কোনো ধরনের কোনো নেই। এই লোকটা হলো সিধা সাদা, এই লোকটা শিশুর ন্যায় নিষ্পাপ। তিনার কথাবার্তায় বুঝা যেত তিনি ছোট ছোট করে কথা বলতেন, আর কথা বলতে বলতে বাচ্চা শিশুরা যেভাবে হেসে ফেলে সেও কিন্তু হেসে ফেলতো। এটা মুআজ্জাজ সামাইন ইকরাম তিনি যে নিজে নিজে তৈরি করে বলতেন তা নয়, এটা হচ্ছে গড গিফট বা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তিনি অর্জন করেছিলেন বা আল্লাহ তাকে দান করেছিলেন। সেটা দেখে বোঝা যেত। আপনি যদি অভিনয় করে এই ধরনের করেন তাহলেও কিন্তু সেটা মানুষ বুঝতে পারবে বা বোঝা যাবে এটার ভিতরে কতটুকু রিয়ালিটি আছে, কতটুকু সত্যতা আছে, মানুষ প্রত্যেকেই বুঝতে পারবে। উনার কথাবার্তা শুনে বুঝা যেত যে আসলে উনি একজন নিষ্পাপ, উনার ভিতরে কোনো পাপ নেই, কোনো হিংসা নেই, কোনো দুনিয়াকে নিজের করে নেওয়ার মতো ষড়যন্ত্র তার কাছে নেই, অর্থাৎ তার ভিতরে লোভ নেই। এটা পরিষ্কার বুঝা যেত। শুধু যতটুকু জীবন যাপনের জন্য প্রয়োজন ততটুকুই তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতেন বা আরজি করতেন দুয়ার মাধ্যমে। আল্লাহ কোনো না কোনো লোকের হাত দিয়ে, যে কোনো ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার প্রয়োজনটুকু তিনাকে দিয়ে পাঠিয়ে দিতেন। এতেই তিনি সন্তুষ্ট থাকতেন এবং আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, এই মাজ্জুবে ওলি হযরতে কাবিল বাবা উরফে গোলাম মুর্তজা সাহেবকে আমাদের এলাকার লোক অনেকে চিনেছেন, আবার অনেকে উনাকে চিনতে পারেননি। অনেকে উনাকে অনেক ধরনের মন্তব্য করেন।
নওয়াজ তিনি আসলেই ওলি ছিলেন, কেননা তিনার কথা এমন এমন কথা তিনি বলতেন যে কথার শত্রু ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহস্যের পর্দাগুলো খুলে যেত বা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছাকাছি হওয়া যেত। মুআজ্জাজ সামাইন ইকরাম একদিন হযরতে কাবিল বাবা উরফে গোলাম মুর্তজা রহমাতুল্লাহ আলাই আমি ওনার বাড়িতে গেলাম আসর পরে ওনাকে দেখা করতে গেলাম। তো ওনার সঙ্গে গল্প করতে করতে মুআজ্জাজ সামাইন ইকরাম মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। আমি অধম ওনার বাড়িতেই মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। তো যখন আমি নামাজ আদায় করলাম, আল্লাহর ওলি হযরতে গোলাম মুর্তজা ওরফে কাবিল বাবা আমাকে জিজ্ঞাসা করছেন যে তুই কি করলি? আমি বললাম আমি নামাজ পড়লাম বা নামাজ আদায় করলাম। উনি আমাকে বলতে আছেন যে না না না, তুই নামাজ পড়িসনি। আমি মুআজ্জাজ সামাইন ইকরাম আমি বলছি উনাকে যে তাহলে কে পড়লো? নামাজ তো আপনার সম্মুখে, আমি পড়লাম, কিন্তু তিনি বলছেন যে না তুই পড়িসনি। আমি জিজ্ঞাসা করলাম তাহলে কে পড়লো হুজুর? তিনি বলছেন যে যার নামাজ সেই পড়েছে। আমি মুআজ্জাজ সামাইন ইকরাম এই কথার অর্থ তখনকার মতো বুঝতে পারলাম না, তখনকার মতো এই ভেদ রহস্যের কথা আমি উদ্ঘাটন করতে পারলাম না। এই রহস্যর কথা আমার ভিতরে থেকে গেল যে আমি তো নামাজ পড়লাম, কিন্তু হুজুর বলছেন যে তুই পড়িসনি, যার নামাজ সে এই পড়েছে। এটার রহস্য কি, এটার ভাবার্থ কি আমি তখনকার মতো বুঝতে পারলাম না। এবারে আমি আর একটা আল্লাহওয়ালার দরবারে গিয়ে আমি খাদিম হিসাবে সেখানেও কিন্তু নিজে আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকার জন্য সেই দরবারের হুজুরের সঙ্গে আমি কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম ওখানেও গিয়ে কিন্তু যে জিকিরের মজলিস হয় বা আল্লাহকে পাওয়ার জন্য যে সমস্ত কার্যকলাপ হয়, এই কার্যকলাপের সঙ্গে আমি যুক্ত থাকার চেষ্টা করি। তো মুআজ্জাজ সামাইন ইকরাম সেই দরবারটার নাম হচ্ছে মুআজ্জাজ সামাইন ইকরাম নুরানি দরবার শরীফ, নলহাটিতে এই দরবার শরীফটি অবস্থিত। এই দরবার শরীফে আমি অধম গিয়ে যখন হুজুরের সঙ্গে আমি আলাপ করছি, তখন কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম হুজুর একদিন আলোচনা করছেন যে মুআজ্জাজ সামাইন ইকরাম কুলুবুল মুমিনিনা আরশ আল্লাহ, অর্থাৎ মুমিনের কালবি হচ্ছে আল্লাহর আরশ। মুমিনের কালবে আল্লাহ বিরাজ করে, আল্লাহ নিজের কাজ নিজেই করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই কথার আন্দাজ কিন্তু এবারে একটু বুঝতে পারলাম যখন হুজুর মুফতি সাহেব আমাকে বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন যে বলো আমি আল্লাহ এক। মুআজ্জাজ সামাইন ইকরাম তো আল্লাহ প্রথমত নবীকে বলতে বললেন। এই নবীকে আল্লাহ যখন বলতে বললেন যে বলো আল্লাহ এক, তাহলে নবী কেন বললেন না যে হ্যাঁ 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 আল্লাহ তুমি এক? কিন্তু নবী এটা না বলে বলছেন, ইনিও কিন্তু বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। নবীও বললেন, নবীর পরে সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরেরা তিনারাও বললেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলো আল্লাহ এক, বলো আল্লাহ
এক বলো আল্লাহ এক। আপনি আমি নামাজের মধ্যে প্রত্যেকেই পড়ি বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। কেউ কিন্তু বলছেন না যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি এক। সবাই ওই আল্লাহ যেটা বলতে বলেছেন, যেটা বলতে বলেছেন যে বলো আল্লাহ এক, সেটাই কিন্তু আপনি আমি বলে চলেছি। তাহলে আল্লাহটা বললো কে? আল্লাহটা কে বললো? মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ কেউ বলেনি, প্রত্যেকেই বলছে যে বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। আজ পর্যন্ত সেই কথাই রিপিট হচ্ছে, বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। কেউ কিন্তু আল্লাহ বলছে না, ওই আল্লাহর কথাটাই রিপিট হচ্ছে। অর্থাৎ মানে কি মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি অধম আস্তে আস্তে বুঝতে শিখলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু বলেছেন যে কুলুবুল মুমিনিন আরশু আল্লাহ, অর্থাৎ মুমিনের কালবি হচ্ছে আল্লাহর আরশ। এই আল্লাহর আরশে আল্লাহ স্বয়ং বিরাজমান হয়ে, আল্লাহ স্বয়ং মুমিনের কালবে উপস্থিত হয়ে আল্লাহর কথা যেটা আল্লাহ প্রথমে বলেছিলেন বলো আল্লাহ এক, ওটাই আল্লাহ মুমিনের কালবে বসবাস করে বা বিরাজ করে ওই কথাটাই রিপিট হচ্ছে। কেউ কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর কথা আল্লাহই বলছে আপনার কালবে বিরাজ করে, আপনি বা আমি কিন্তু আল্লাহ বলতে পারছি না। আল্লাহ আমাদেরকে বলাচ্ছেন বা আল্লাহ নিজে আমাদের কালবে বিরাজ করে, আল্লাহর কথা আল্লাহই বলছেন। এবারে কিন্তু আমি অধম বুঝতে পারলাম যে হযরতে মাযজুবে ওলি কাবিল বাবা এই কথাই তো সেই দিনকে বলেছিলেন যে যার নামাজ সেই পড়লো, যার কোরআন সেই পড়ে, যার ইবাদত সেই করে। মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদারানে মিল্লাতে ইসলাম, এটা তো এক ধরনের বুঝলাম, এটাকে আবার আরেক ধরনের করেও বুঝা যায়। যেমন করে মুআজ্জাজ সামাইন ইকরাম, মুসলমান তো ওই ব্যক্তিকেই বলে, ইমানদার তো ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয়। তো যে বা যারা আত্মসমর্পণ করে দেয় সে তো নিজের নিজে হয়ে থাকে না, সে তো আল্লাহর হয়ে যায়। আর আল্লাহ যার হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। এই দুজনে মিলে একে অপরে একাকার হয়ে যায়। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো বান্দার সাইডটা হচ্ছে বান্দা যেহেতু আত্মসমর্পণ করে দিয়েছে, কাজে কাজে বান্দা আর বান্দা নেই। বান্দা নিজেকে অফ করে দিয়ে আল্লাহর সিফাতের কাছে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছে, কাজে কাজে সে মুমিন হয়ে গেছে। আর যে মুমিন হয়ে গেছে তার কালবে আল্লাহ বিরাজ করে, আল্লাহর কথাটাই আজ পর্যন্ত রিপিট হচ্ছে, বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। তাহলে নামাজ যে আমি পড়িনি, যার নামাজ সেই পড়েছে, পড়েছে বা পড়া করিয়েছে, দুটোই যদি খতিয়ে দেখতে জানবা যায় তাহলে একই ব্যাপার। মুআজ্জাজ সামাইন ইকরাম, পড়া করানো যা, পড়াও একই বিষয় শেষ পর্যন্ত দাঁড়াবে। তো মুআজ্জাজ আল্লাহর ওলি যিনারা হন তিনারা এমন এমন একটা সূত্রের কথা বলেন, এই সূত্র ধরে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু এই সূত্রর মাধ্যমে পাওয়া যায়। তিনারা যখন আপনার প্রতি রাজি হয়ে যান আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ওই তরিকার মধ্য দিয়ে আপনাকে ওই ওলির ফায়েজ, ওই ওলির ফায়েজ বা স্বর্গীয় জ্ঞান বা এই সমস্ত জ্ঞানগুলো আপনাকে আল্লাহ প্রদান করেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আমি
আমি বলছিলাম যে হযরতে কাবিল বাবার কথাগুলো বড় শিশুর মতো ছিল, তিনি নিষ্পাপ ছিলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি আপনাকে বুঝাতে চাই, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাই যে কেমন করে তিনি নিষ্পাপ ছিলেন, কিভাবে নিষ্পাপ হয়েছেন আমি বলার চেষ্টা করব। দুনিয়ায় মানুষকে আল্লাহ যখন পাঠান, শিশু অবস্থাতে পাঠান, তখন প্রত্যেক মানুষই কিন্তু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। আস্তে আস্তে দুনিয়ার লোভ লালসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নিজের নফসের কবলে পড়ে, নিজের কামের নফস কবলে পড়ে মানুষ কিন্তু নিজেকে কলুষিত করে, মানুষ নিজেকে ময়লা আবর্জনার মধ্যে লিপ্ত করে দেয়। আল্লাহর জিকির দ্বারা এই সমস্ত ময়লাকে তাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়ে, সারেন্ডার করে দিয়ে, নিজের আমিত্বকে বা সত্তাকে ধ্বংস করে আল্লাহ ওয়ালার সংস্পর্শে তিনার কাছে বায়ত হয়ে তিনাকে গুরু মেনে তিনার কথা মোতাবেক চলতে হয়। নিজের কাজকর্মকে ওয়াফ করে দেওয়া হয়, নিজের ইচ্ছাকে ওয়াফ করে দিতে হয়, নিয়ে মুর্শিদের কথা মোতাবেক চলতে হয়। তাহলেই মুআজ্জাজ সামাইন ইকরাম মানুষের ভিতরে পবিত্রতা চলে আসে, তার ভিতরে আমিত্ব থাকে না। শয়তান যেমন বলেছিল হযরতে আদমকে সিজদা করার ব্যাপারে, তিনাকে অর্ডার হলো, তো তিনি বলতে আছেন যে আনা খায়রুম মিনহু, আমি তো হলাম এই আদম থেকে উত্তম। এই আমিটাকে যদি তিনি বা সে আত্মসমর্পণ করে দিতে পারত যে আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, তাহলে আর আমি কোথায় থাকলাম? তাহলে আমি তো আমি নয়, আমি তো আল্লাহর বান্দা বা গোলাম। আল্লাহর গোলাম যখন হয়ে গেছি, আল্লাহর অর্ডারটা ফলো করাই আমার কাজ ছিল। তো আল্লাহ যেভাবে বলছেন, যাকে বলছেন তার কাছে সারেন্ডার বা সিজদা করা আমার দায়িত্ব বা কর্তব্য। কিন্তু নিজেকে আত্মসমর্পণ না করে তিনি নিজের আমিত্বকে জীবিত রেখেছিল, নিয়ে বলেছিল যে আনা খায়রুম মিনহু। আজকে আমরা মুআজ্জাজ সামাইন ইকরাম অনেকেই এই খুদ পছন্দি আনা খায়রুম মিনহু বা আমি উত্তম, এই অসুখেই ভুগতে আছি। যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেকে সারেন্ডার করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর বান্দা বলে গণ্য হতে পারবো না। আর আল্লাহর বান্দা বলে যদি গণ্য না হতে পারি, তাহলে বন্দেগি কি করে করব? আর বান্দা না হয়েই যদি বন্দেগি আরম্ভ করেন, এই বন্দেগি কত দূর যাবে? আপনারা প্রত্যেকেই বুদ্ধিমান, বুঝতে কাউরির অসুবিধা হবে না। তো হযরতে কাবিল বাবা উরফে গোলাম মুর্তজা নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়ে নিজের আমিত্ব বলে কিছু রাখেননি। তিনার ভিতরে কোনো ধরনের লোভ ছিল না, তিনার ভিতরে অর্থেরও লোভ ছিল না, তিনার ভিতরে যশেরও লোভ ছিল না। আমিত্ব বা খুদ পছন্দি এটাও তিনার ভিতরে ছিল না। তিনার ভিতরে কাম বা তিনার ভিতরে মুআজ্জাজ সামাইন ইকরাম আমরা সচরাচর সাধারণ মানুষ যে দুনিয়ার সমস্ত কিছুকে দেখে আমরা তাদের প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে যাই, নিয়ে মুআজ্জাজ সামাইন ইকরাম আমরা কিন্তু জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ সমস্ত কিছুর সীমাকে অতিক্রম করে দিয়ে আমরা পাপ কার্যে লিপ্ত
হয়ে যায়। তো তিনি মুআজ্জাজ সামাইন ইকরাম সমস্ত কিছু থেকে পবিত্র ছিলেন। এটা তার কথাই বোঝা যেত, কর্মে বোঝা যেত, তিনার পরিস্থিতি থেকেও বোঝা যেত। কেননা তিনাকে আল্লাহ যে ক্ষমতা দান করেছিলেন, এই ক্ষমতার যদি মিস ইউজ করতেন, অপব্যবহার যদি তিনি করতেন, তো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতেন। কিন্তু যেহেতু তার উদ্দেশ্য বা লোভ ছিল না, তাই তিনি কোটি কোটি টাকার দিকে তাকিয়েও দেখেননি। তিনি মুখ ফুটেও সময় সময় বলতেন যে আমার একটা জিকিরের সমতুল্য তামাম দুনিয়ার অর্থকে যদি আমার পায়ের তলায় এনে দেওয়া হয়, তবুও আমার জিকিরের সমতুল্য নয়। আর এটাই তো আল্লাহর প্রেমিক। আল্লাহর প্রেমিক যখন অর্থর সঙ্গে আল্লাহকে সমন্বয় করবে, নিয়ে আল্লাহকেই বড় জানবে, তবে সে মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর প্রকৃত বান্দা। আর কেউ যদি আল্লাহকে হেয় করে, আল্লাহকে অ্যাভয়েড করে, দুনিয়ার সঙ্গে দুনিয়ার সম্পদের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়, খাপ খাইয়ে নেয়, তাহলে সে আল্লাহর প্রকৃত বান্দা নয়, মুআজ্জাজ সামাইন ইকরাম। তো আল্লাহর বান্দা হওয়ার এই সমস্ত পরীক্ষা তিনি দিয়েছিলেন। তিনি দেওয়ার পরে আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কুরআন পাকে আয়াত শরীফ আছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের না ভয় থাকবে ইহ জগতে না পর জগতে। মুআজ্জাজ সামাইন ইকরাম এর পরীক্ষাও তিনি দিয়েছিলেন। আমাদের পার্শ্ববর্তী গ্রাম মহল্লা এবং শরিহার মধ্যখানি মাঠের মধ্যে একটা জঙ্গল ছিল, যেখানে সাতার বলে জায়গাটার নাম। তো সেই সাতারে এক রাত নির্জনে একাকী কাটিয়ে দেয়। আজকে পর্যন্ত কোনো মায়ের লাল পয়দা হয়নি সেখানে একাকী কাটাবে। কিন্তু হযরতে কাবিল বাবা রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, মাসের পর মাস একাকী আল্লাহর জিকিরে তিনি রত হয়ে ওই জায়গায় কাটিয়ে দিলেন। এই থেকে বোঝা গেল যে আসলেই তিনি আল্লাহর ওলি। আর ওলি বলেই তিনার ভয় ছিল না, না বড় বড় সাপের ভয়, না কোনো জিন পরীর ভয়, না কোনো কিছুর ভয়। তিনার মধ্যে একটাই ভয় ছিল, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আর যে আল্লাহকে ভয় করে নেয়, তামাম দুনিয়াকে তাকে ভয় করতে হয় না, তামাম দুনিয়া তাকে দেখে ভয় করে। তো মুআজ্জাজ আয়াত পড়েছিলাম কদ আফলাহা মান যাক্কাহা। অর্থাৎ নিজেকে পবিত্র করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে, তবেই মানুষ সফল কাম হবে। পবিত্রতা কি থেকে করবেন? লোভ থেকে নিজেকে পবিত্র করে নিন, ওয়াসওয়াসা থেকে পবিত্র করে নিন, রাগ থেকে পবিত্র করে নিন, লোভ থেকে পবিত্র করে নিন। এই সমস্ত যত খারাপি কিছু আছে, সমস্ত কিছু থেকে নিজেকে দূর করে নিন। নাফসের খেয়াল থেকে নিজেকে পবিত্র করে নিন। আল্লাহর শরণাপন্ন হয়ে যান, আল্লাহর শরণ করুন, এবং আল্লাহ যে সমস্ত অর্ডার দিয়েছেন, এই অর্ডারের প্রতি আপনাকে ঢেলে দিন, আপনাকে বিছিয়ে দিন। যেটা আল্লাহ বৈধ করেছেন, এই বৈধ রাস্তায় আপনি থাকুন, অবৈধ পরিত্যাগ করুন, তাহলেই আপনি পবিত্র হয়ে যাবেন। আবার যদি ওযু করে নেন আর ওযু করে অবৈধ মাল ভক্ষণ করেন, অবৈধ দৃষ্টিপাত করেন, সমস্ত কিছু অবৈধ কাজ আপনার ভিতরে যদি থাকে, তাহলে বাহ্যিক পবিত্র হলে কি হবে? যেহেতু আপনার ভিতর পবিত্র নয়, কাজে কাজে আপনি সফল হতে পারবেন না। তো মুআজ্জাজ
কাজ এই সমস্ত গুলো মুখে বলা যত সোজা, প্র্যাকটিক্যালে করা অতটা সোজা নয়। এই সমস্ত গুলোকে করে নিজেকে উত্তীর্ণ হতে গেলে কামিল ওলি বা মুর্শিদের দরকার। মুর্শিদ আগে আপনি ধরুন, মুর্শিদ না ধরলে আপনি নিজেকে পবিত্র করতে পারবেন না। তো এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে মুকাদ্দাসা থেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মাস-সাদিকিন, অর্থাৎ হে ঈমানদার বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। মুআজ্জাজ সামাইনে کرام, কেউ যদি সত্যবাদীর সঙ্গী হয়ে যায় তাহলে সত্যবাদীর ভিতরে যে গুণাগুণ আছে, যে গুণাগুণগুলো আছে ওই সঙ্গীর ভিতরেও আস্তে আস্তে ট্রান্সফার হয়ে যাবে, নিয়ে সত্যবাদীর গুণাগুণগুলো ওই সঙ্গী ব্যক্তির ভিতরে প্রবেশ করবে। পক্ষান্তরে সে যদি কোনো মিথ্যাবাদীর সঙ্গ লাভ করে, কোনো খারাপ লোকের সঙ্গ লাভ করে, ওই খারাপ লোকের কাছে যে সমস্ত বদগুণগুলো আছে সেগুলো সেই মানুষের ভিতরে ঢুকে যাবে। এই বদগুণ ঢোকার কারণে সে জাহান্নামীতে পরিণত হয়ে যাবে। আবার এইদিকে সত্যবাদীদের সঙ্গ হয়ে সত্যবাদীদের গুণাগুণ নিজের ভিতরে নিয়ে এসে নিজের ভিতরে জায়গা দিয়ে নিজের ভিতরে সত্যকে অ্যাকসেপ্ট বা অবলম্বন করে সেই ব্যক্তি জান্নাতি হতে পারে। সত্যবাদীরা পবিত্র, নিজে পবিত্র হতে পারে। কাজে কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বার্থকে সিদ্ধ করার জন্য, এই কি বলবো মুআজ্জাজ সামাইনে کرام, এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য, মানুষকে নিষ্পাপ নির্ভেজাল সত্যবাদী তৈরি করার জন্য সত্যবাদীদের সঙ্গী লাভ করতে বলেছেন। আপনি যদি নিজে সঙ্গী লাভ না করেন তাহলে কিভাবে আপনার ভিতরে গুণাগুণ ঢুকবে? আপনার ভিতরে যদি বদলোকের সাথে